আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিও আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা দেখাচ্ছি এবং এর আগের ভিডিওগুলো নিশ্চয়ই যারা দেখেছেন আবদুল্লাপুর থেকে একেবারেই এই আশুলিয়ার পর্যন্ত ধৌর পর্যন্ত কিভাবে চলে এসেছে সেই চিত্র দেখেছেন। আজকে আমরা আশুলিয়ার বিল থেকে পরবর্তী অংশ অর্থাৎ আশুলিয়া বাজার পর্যন্ত যে অংশ সেই অংশের চিত্র আপনাদেরকে একেবারে পুরোপুরিভাবে দেখাচ্ছি এবং এই ভিডিওটাতে আপনাদেরকে আমরা একেবারে যেই কাজের চিত্র সেটি আপনাদেরকে তুলে ধরছি এবং একেবারে ঠিক এই যে বিলের মাঝখানে দেখেন এখানে কিন্তু দুই দিকে যে মূল অ্যালাইনমেন্ট বা মূল যে র্যাম্প, দুই দিকের যে র্যাম্পগুলো সেই র্যাম্পগুলোর নির্মাণ কাজ চলছে এবং চলতে চলতে এখন আমরা দেখেন মনে হবে যেন একটা গুহার মধ্যে ঢুকে যাব। এই যে দক্ষিণ দিকের যে লেনটি সেই লেনের নিচ দিয়ে মূল সড়কটা এখান দিয়ে আটকে দেওয়া আছে। দক্ষিণ দিকের যে লেনটি সেই লেনের নিচ দিয়ে আমরা এখন আশুলিয়ার দিকে অগ্রসর হব এবং এখানে রাস্তার অবস্থা আসলে খুবই খারাপ। যাওয়ার রাস্তা, বিশেষ করে আশুলিয়ার দিকে যাওয়ার রাস্তা, এখানে যেহেতু কাজ চলছে আর আমি বাইক চালাতে মনে হচ্ছিল যেন বাইকটাকে স্থিরভাবে ধরে রাখতে পারছিলাম না, এমন অবস্থা রাস্তার। তো সেখানে দাঁড়িয়ে আবার কিছু ভিডিও ধারণ করলাম। উপরে বিরাট যে র্যাম্প, আসলে এটা একটা বিরাট কর্মযজ্ঞ, অনেক বড় কাজ, বিভিন্ন পয়েন্টে ভাগ করে হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টের চিত্র আপনাদেরকে আমি নিচের ভিডিওগুলোই আপনাদেরকে দেখাই যে কাজটার পুরো চিত্র আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের কাজ হচ্ছে, কতটা এগুচ্ছে। তো এই অংশটাতেও কিন্তু কাজ বেশ এগিয়ে গেছে। মাঝখানে সড়কটা রেখে দুই দিকে লেনগুলো কিন্তু নির্মাণ হয়ে যাচ্ছে। এখানে পিলারগুলো নির্মাণ হয়ে গেছে, তারপরে পিলার ক্যাপ যেগুলো সেগুলো উঠে গেছে। এখন উপরে আইগার্ডার উঠছে, ঢালাই হয়ে গেছে, কোথাও কোথাও লেন ঢালাই হয়ে গেছে। ফলে কাজগুলো কিন্তু বেশ অনেক এগিয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের যে কাজ, সেই কাজটি আসলে অন্তর্বর্তী সরকারের আসার পরে যে কাজটা কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল সেই কাজটা আবার শেষের দিকে এসে কিন্তু দ্রুততার সাথে হচ্ছে। এখন যেহেতু আবার সরকার বদল হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, এখন নিশ্চয়ই এটি কাজে আরও গতি পাবে এবং এই যে কাজটি যেটি 2000 মানে সময় বাড়িয়ে 1 বছর সময় বাড়িয়ে 2027 সালের শুরুতে এটি খুলে দেওয়া হবে বলা হচ্ছে। তো সেই কাজটি কিন্তু সেই গতিতে এখন কিন্তু এগোচ্ছে এবং বেশ জোরালোভাবেই এগুচ্ছে। তো আমরাও এই চিত্রটাই আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি যে নিচের দিকের চিত্র এটি হচ্ছে সড়কটা যে ছিল সেই সড়কটার দক্ষিণ দিকের চিত্র এবং নিচ দিয়ে যাওয়ার সময় আমি যে বললাম যে বাইক স্থির রাখা যায় না, কাজের কারণে রাস্তার অবস্থা এত বেগতিক। তবে মাঝখান দিয়ে যে রোডটা দিয়ে চলাচল করছে, গাড়ি আসছে একদিক দিয়ে আর এর নিচ দিয়ে যাচ্ছে। তো আমরা এই অংশটুকু, এই যে পিলার এবং যেই নির্মাণাধীন অংশের নিচ দিয়ে যখন গেলাম, গিয়ে এখন আমরা যে রোডের উপর যখন উঠলাম, মূল আগের যে সড়কটা সেই সড়কের উপর, তখন দেখেন দুই দিকে এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে দুটো অ্যালাইনমেন্ট কিন্তু খুব দারুণভাবে হয়ে গেছে এবং এখান থেকে দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে দুটো কাজ হয়ে গেছে যখন। তো আপনারা বোঝেন যে এটি এখন এই নিচের সড়কটা দিয়ে যাওয়ার সময়ই এত সুন্দর লাগছে দেখতে। যখন এই মানে যতটুকু এখন পর্যন্ত আমার কাছে তথ্য, যে নিচের এই যে সড়কটা দিয়ে আমরা যাচ্ছি এই সড়কটা কিন্তু ফাইনালি থাকবে না, এর মাঝখান দিয়ে মূল অ্যালাইনমেন্টটা হয়ে আসবে। আচ্ছা, এই সড়কটা থাকবে না, তারপরে এখানে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে, জলাশয় হয়ে যাবে, খোলা হয়ে যাবে। তখন এই যে উপর দিয়ে গাড়ি চলবে, নিচে পানি, বর্ষাকালে তখন আপনারা বোঝেন যে কি চমৎকার চিত্র হবে। তখন কিন্তু এটি আর শুধু একটা বলে যে সড়ক বা এক্সপ্রেসওয়ে হিসেবেই থাকবে না, এটি কিন্তু তখন একটা বিনোদনের জায়গাও হয়ে যাবে। অর্থাৎ এই সড়কটা কিন্তু বিনোদনের জায়গা হয়ে যাবে। হয়তো যখন পানি থাকবে তখন মানুষজন এখানে নৌকা নিয়ে ঘুরতে আসবে, নিচ দিয়ে ঘুরবে, দেখবে উপর দিয়ে গাড়ি চলছে, তারপরে আকাশে প্লেন চলছে এদিক দিয়ে, যেহেতু এই অ্যারোপ্লেনের ওঠানামার রুটও আছে উড়োজাহাজের। ফলে একটা চমৎকার চিত্র। এখনই আশুলিয়াতে যেই সংখ্যক মানুষ ঘুরতে যান, তো যখন এটি পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি মানুষ ঘুরতে যাবেন এবং সেই কাজটির চিত্রই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখেন একেবারে এই সড়কের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিছু একটা মহিষের পাল, 3-4টা মহিষ দেখেন আসছে মাঠ থেকে। তো এইরকম মাঝে মাঝে এগুলো হচ্ছে চোখের স্বস্তি দেয়, যখন ভিডিওর মাঝে হঠাৎ করে একটা ভিন্ন রকম চিত্র থাকে তখন এটি একটা ভিন্ন রকম স্বস্তি দেয় চোখের জন্য, দেখতে দেখতে এক রকমের জিনিস দেখতে দেখতে। তো এটাকে আমরা সাংবাদিকতার ভাষায় যেটাকে আমরা অনেক সময় বি রোল বলে থাকি, বা এটাকে আমরা ইনসার্ট বলি অনেক সময়, যে অন্য একটা কিছু দিয়ে দেওয়া। তো এই যে এখানেও কিন্তু দেখেন দুই দিকে 4টা লেন একসাথে কাজ চলছে। এই যে আশুলিয়া ব্রিজের আগ দিয়ে এই চিত্র,
তো এই কাজটা আমি যেটি বলছিলাম যে 70%-এর বেশি কাজ হয়ে গেছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা এখনকার যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বিমানবন্দর থেকে ফার্মগেট এবং হাতিরঝিল অংশে আছে, চালু আছে, এবং যেটি যাত্রাবাড়ি পর্যন্ত যাবে, কুতুবখালী পর্যন্ত, সেইটার সাথে এইটা কিন্তু যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হয়ে গেলে তখন কিন্তু একেবারে বাইপাইলেরও কিন্তু আবার দুইটা অংশ আছে, ইনশাল্লাহ আমরা পরে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। বাইপাইল তো একটা পয়েন্ট, তার দুই দিকেই কিন্তু এটা র্যাম্প আছে। একটা হচ্ছে যে একেবারে এটি চলে গেছে ইপিজেডের ওই পার থেকে, ঢাকা ইপিজেডের উত্তর পাশ থেকে এটি শুরু হয়ে আবার কিন্তু র্যাম্প একটা এখন নতুন করে নামানো হচ্ছে নবীনগরের দিকে। তার মানে হচ্ছে যে নবীনগরের লোকজন এটা ব্যবহার করতে পারবেন, সাভার নবীনগর থেকে যারা আসবেন, আবার ইপিজেড থেকে বা উত্তরবঙ্গের দিক থেকে যারা আসবেন, চন্দ্রার দিক থেকে, তারাও এটা ব্যবহার করতে পারবেন, করে তারপরে বাইপাইল হয়ে আশুলিয়া হয়ে চলে আসতে পারবেন বা যেতে পারবেন যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। এবং তখন এটির মূল লেনের দৈর্ঘ্য দাঁড়াবে 47 কিলোমিটারের মতো, সময় লাগবে মাত্র 50 থেকে 55 মিনিট। এখন আপনি ভাবেন যে এই প্রজেক্টটা পুরোপুরি হয়ে গেলে এই যে একটা বিশাল শিল্পাঞ্চল, সাভার, নবীনগর, আশুলিয়া, গাজীপুর, বিশাল যে একটা শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের যেই গাড়ি এবং চিটাগং পোর্টের যে কানেক্টিভিটি, এটি যে এই যে ঢাকা শহর পার হতে যেই সময়টা লাগতো, যেই সময়টা লাগে, সেটি কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বিরাট ক্ষতি। যানজটের মধ্যে গাড়িগুলো থাকে এবং দিনের বেলায় কিন্তু গাড়িগুলো চলতে পারে না, রাতের বেলায় কিন্তু পণ্যবাহী গাড়িগুলো চলে। তো যখন এই এক্সপ্রেসওয়েটা পরিপূর্ণভাবে হয়ে যাবে, তখন দিনের বেলায়ও এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কিন্তু পণ্যবাহী গাড়ি, ট্রাক, লরি সবই কিন্তু চলাচল করতে পারবে এবং অনায়াসে চলে যেতে পারবে। তখন আপনারা বোঝেন যে এটি একদিকে ঢাকা শহরের রাস্তার নিচে যেমন অনেক চাপ কমিয়ে দিবে, এর ফলে নিচের দিকে যানজট থাকবে না, আর উপরের দিকে এগুলো কিন্তু স্মুথলি, যেসব গাড়ি ঢাকা শহর ত্যাগ করে চলে যেতে চায় উপর দিয়ে, তারা চলে যেতে পারবে। ফলে এটি একটা বিরাট কাজ করবে, ঢাকা শহরের যানজটও নিরসন করবে নিচের দিকে মূল সড়কে, অন্যদিকে পণ্য পরিবহনের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের অর্থনীতির যে আরও সচলতা, আমাদের ঢাকা চিটাগং রোড যেটি এখন 4 লেন 6 লেন 4 লেন আছে, আরও বেশি লেন করার চিন্তা করা হচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু 4 লেন হয়ে গেছে, ঢাকা থেকে যেই টাঙ্গাইলের যে সড়ক, সেটি একেবারে উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত হয়ে গেছে। ফলে এই যে কানেক্টিভিটি, এগুলো কিন্তু এই মূল সড়কের সাথে যখন এই এক্সপ্রেসওয়েটা হয়ে যাবে, তখন কিন্তু এটি কিন্তু এখন যে অবস্থা, সেই অবস্থার থাকবে না, একটা বড় পরিবর্তন আনবে এবং এটা অর্থনীতিতেও কিন্তু বিরাট বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। এই তথ্যগুলো দিতে দিতে দেখেন আমরা আশুলিয়া ব্রিজের কাছে এসেছি এবং এই যে আশুলিয়া বাজার, যেটি আশুলিয়ার মোড় যে বাজার, সেই বাজারের কাছাকাছি চলে এসেছি এবং এখানে দেখেন দুইটা অ্যালাইনমেন্ট দুই দিকে এবং ওই যে মাঝখানে আরেকটা অ্যালাইনমেন্টের জন্য পিলার। তো এই চিত্রটা ঠিক আশুলিয়া ব্রিজের পরেরই চিত্র এবং এই পর্যন্ত আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম এবং এরপরে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে আমরা এর পরের ভিডিওতে আশুলিয়া বাইপাইলে এই অংশগুলো পরিপূর্ণভাবে কাজের চিত্র দেখাতে। সেখানেও কাজের অনেক অগ্রগতি আছে। তো আমরা এই চিত্রটা আপাতত এই আশুলিয়া বাজার পর্যন্তই রাখলাম এই ভিডিওটাতে। আশা করছি যে আপনাদের যাদের নিচের দিকের কাজ দেখার এবং চিত্রটা দেখার আগ্রহ থাকে, তারা কিছুটা হলেও এখান থেকে পুরো চিত্রটা বুঝতে পারলেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।